আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 63,000-এর বেশি ভোট, প্রথমবার ভোটে নেমে বিজেপির 30 বছরের দুর্গ গড়িয়ে দিলেন প্রশান্ত কিশোর। বাকিপুরি জেনজির বদলাপুর 35 বছরের গেরুয়া দুর্গ পুরো ধুসিয়ে দিল পিকে ভোটের বড় খবর। টুলু মামলায় যোগ, পাথর খাদানের সঙ্গেই যুক্ত 3 ব্যবসায়ীর উপর এলোপাথারি গুলি নলহাটিতে। দুর্নীতির তদন্তেই বিরাট ধাক্কা, মুরলীধর আকাশ মেঘারিয়া সহ 3 দুদে আইপিএসকেই বসালো নবান্ন, কড়া নজরে মুখ্যমন্ত্রী। ক্যাগ রিপোর্টে বিস্ফোরক তথ্য, অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির হাতেই গরম প্রমাণ নিয়েই দিল্লি ছুটছেন ঋতব্রত। শুভেন্দু জমানায় গুরুত্ব বাড়ল 3 আইপিএস অফিসারের, আরও 16 জন নিয়েও বড় সিদ্ধান্ত সরকারের। আরও একা হয়ে যাচ্ছেন মমতা, কালীঘাট তৃণমূল থেকেই দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা। সিঙ্গেল বেড দেব, সেবাস্ট্রয়ের ঔষধও দেব না, এত তারা কেন? অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার। সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে দলের একাংশকে, শ্রমিকের করা বার্তার পর, যা জানালেন অগ্নিমিত্রা। কাশী বিশ্বনাথ মন্দিরে ধুমধুমার শ্রাবণ মাসের শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা। রোজকার খরচও চালানো যাচ্ছে না, অ্যাকাউন্ট ফ্রিজ মামলা শুনানিতেই জানালো কালীঘাট তৃণমূল। বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট। অভিষেকের বিদেশ যাত্রার মামলার শুনানি শেষ, এলো সুপ্রিম কোর্ট নির্দেশ, কি জানালো শীর্ষ আদালত। টুলুর গোডাউন থেকে ভুয়ো ডিসিআর প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতেই হতো ব্যবহার। এবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির বাড়ির সামনেই বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকানোর চেষ্টা, আটক অনেকে। ফের ছাত্র আন্দোলন সমর্থন জানালো ককরোচ জনতা পার্টি, অনশনের ছাত্রনেতা। কাকভরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি। পুলিশই হোক আর বিজেপি নেতা এই সব করলে পার্টি রেয়াত করবে না, নাম না করেই দলীয় কর্মীদের একাংশকে করা বার্তা শ্রমিকের। ভগবান রামের অপমান, সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করেই চটি, দুপক্ষের ধস্তাধস্তি। দক্ষিণ কলকাতার স্পা সেন্টারে অবৈধ কাজ, পুলিশি অভিযানে গ্রেপ্তার থাইল্যান্ডের তরুণী। থেতলানো মাথা ও মুখ, যৌনাঙ্গ রডে মদের বোতল, আসামের 10ম শ্রেণীর ছাত্রের সাথে নৃশংসতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে নরপশুর দল, এনকাউন্টারে খতম করার দাবি উঠছে। তৃণমূলে আবার ধস, বিদ্রোহী শিবিরে পা বাড়িয়ে এবার আরও 2 সাংসদ, বিস্ফোরক কাকলি। আমি 7 দিন সময় নিলাম, তিলোত্তমার মৃত্যুর 2য় বার্ষিকীর আগেই কোন ঠিক সিদ্ধান্ত নিলেন রত্না দেবনাথ। 2027 সালে 31শে মার্চ শেষ, কলকাতায় বিল্ডিং মালিকদের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল রাজ্য, নইলে কি হবে জানেন? শরণার্থীদের বিক্ষোভ, আল্লাহ আকবর ধ্বনি, স্পেনের সিউটা। চলল পুলিশের লাঠিও, মাঝরাতে গাড়ি থামিয়ে পালানোর ছক, পুলিশের রাইফেল কেড়ে হামলা, এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার। বিদেশে পড়তে গেছি মেধার জোরে, বাবার টাকায় নয় আরটিআই, এর কড়া জবাব অভিজিৎ দীপকের। পঞ্চায়েতের আয় বাড়াতে কড়া রাজ্য সরকার, বাড়ি পিছু 1200 টাকা করে কর আদায় নির্দেশ। পাকিস্তানের শান্তি মিছিলে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, মৃত্যু কমপক্ষে 14 জনের। ফোন ধরবেন না, যোগাযোগও নয়, অভয়ের মৃত্যু মাসে 7 দিন অন্তরালে বিধায়ক রত্না। কর্মীদের বেতন বন্ধ, অচল দল, তৃণমূলের আর্জির পাল্টা সুপ্রিম কোর্টে করা অবস্থান কেন্দ্রের। 86 কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ, বালি খাদানে ব্যাপক দুর্নীতি। হাইকোর্টে চরম নাটকীয়তা, অভিষেকের আত্মসহায়কের জামিন নিয়ে জোড়া মামলায় 2 বিপরীতমুখী রায়। একটু বেশি লাফালাফি করছেন, কেসটা তুলে নিন। টুলুর হয়ে ঠিকাদারকেই হুমকি, অভিষেকের পিএর। বিক্ষোভে অপরাধীদের কোনো ছাড় নেই, সুপ্রিম কোর্টে কেন্দ্রের সাব বার্তায় কোন গোপন রহস্য? দুর্নীতি রুখতে রাজ্য পুলিশের বড় চমক, এসি বীর মুরলীধর, আকাশ ও কামনা শেষ সহ একাধিক দাপুটে অফিসার। দুর্নীতির অভিযোগের তদন্তেই জোর, 3 দুদে আইপিএস অফিসার সহ একাধিক আধিকারিকের নিয়োগ, নজর রাখবেন মুখ্যমন্ত্রীও। পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে না, নেট কাণ্ডে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা বন্দুক, ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি। 5 বছরে 200 কোটির বেশি আয়কর, পাথর সম্রাট টুলুর পাহাড় প্রমাণ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা। ভোটের আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে বড়সড় দুর্নীতি, অনুদান আত্মসাৎ কাণ্ডে সিআইডি তদন্তের দাবি ট্রাস্টের।
ভাইয়ের সঙ্গে ঝামেলার পরে ঘরের মধ্যেই লুটিয়ে কিশোরীর মাথা মুখ থেতলানো দেহ দেখেই আটকে উঠল পরিবার। ফাঁস গুরুতর অভিযোগ। অসমের ভয়াবহ বন্যায় 21 কোটি টাকার সাহায্য রিলায়েন্স ফাউন্ডেশনের। নীতা আম্বানিকেই ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মার। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র বোমা সহ গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি, উদ্ধার 2 বন্দুক এবং 4 কার্তুজ। ভৎসনা, অপবাদ, ধমক চমক চন্দনার। আশাকর্মীর মৃত্যুতে কাঠগড়ায় বিজেপি বিধায়ক। হাসপাতালে উত্তেজনা। উদয়নের ছেলে সহ দিনহাটার একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের। ভাঙল বিজেপির 31 বছরের দুর্গ নীতিনগড়ে। অভিষেক নতুন পিকের। 370 ধারা তুলতেই কি সন্ত্রাস খতম? প্রশ্ন তুলেই রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি ফারুক আব্দুল্লার। কটাক্ষ পিডিপির। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে পালিয়ে যেতে পারে চার্টার্ড মাফিয়া। অভিষেককে নিয়ে আশঙ্কা ঋতব্রতর। বাংলায় পরপর অ্যালার্ট, বড় বিপদের শঙ্কা। অতি ভারী বৃষ্টি ভাসাবে কোন কোন জেলা? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিহারের বাকিপুর বিধানসভা উপনির্বাচনে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর প্রথমবার সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় সাফল্য অর্জন করেছেন। সরকারি ফলাফলে দেখা যায় তিনি 63,000-এরও বেশি ভোট পেয়ে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন এবং দীর্ঘ প্রায় 30 বছর ধরে বিজেপির দখলে থাকা আসনটি দখল করেন। এই জয়ের ফলেই জনসুরজ পার্টি প্রথমবারের মতো বিধানসভায় প্রতিনিধিত্বের সুযোগ পেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়, বিহারের রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত বহন করে। বিশেষ করে তরুণ ভোটারদের একাংশের সমর্থন প্রশান্ত কিশোরের দিকে ঝুঁকছে বলেও আলোচনা চলছে। অন্যদিকে বিজেপির জন্য এই ফলাফলে একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তবে দলীয় নেতৃত্ব জানিয়েছে তারা ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যতের কৌশল ঠিক করবে। বীরভূমের নলহাটিতে টুলু মণ্ডল সংক্রান্ত তদন্তের আবহে পাথর খাদান ব্যবসার সঙ্গে যুক্ত 3 ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা আচমকাই এসে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘটনাস্থলে ঘিরে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা নাকি চলমান তদন্তের কোনো যোগ রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এখনো পর্যন্ত এই হামলার প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ কোনো চূড়ান্ত মন্তব্য করেনি। জড়িতদের চিহ্নিত করতে একাধিক জায়গায় তল্লাশি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। একটি কথিত ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ঋতব্রতের দিল্লি যাওয়ার খবর নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে তিনি কিছু নথি কেন্দ্রীয় স্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারেন। তবে এই অভিযোগের সত্যতা এখনও কোনো আদালত বা সরকারি তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ অতীতেই অস্বীকার করে হয়েছে। ফলে বিষয়টি বর্তমানে রাজনৈতিক অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্যায়ে রয়েছে। যদি কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় বা সরকারি সংস্থা এই বিষয়ে পদক্ষেপ করে তাহলে পরবর্তী পরিস্থিতি স্পষ্ট হবে। বর্তমানে এই দাবিগুলির স্বাধীন সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। নেপালে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে কিছু সংগঠনের পক্ষ থেকে দেশটিকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন কয়েকটি স্থানে জনপ্রতিনিধিদের ঘেরাও করার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিছু বিক্ষোভকারী পাকিস্তান ও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার দাবিও তুলেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। নেপাল সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে দেশটির সাংবিধানিক ও রাজনৈতিক প্রশ্নকে কেন্দ্র করে জনমতের বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে। তবে পরিস্থিতির এখনও পরিবর্তনশীল এবং প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক প্রশাসনিক রদবদলে 3টি আইপিএস আধিকারিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও 16 জন পুলিশ আধিকারিকের দায়িত্ব পরিবর্তন আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কাজের গতি বাড়ানো, আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং বিভিন্ন জেলায় কার্যকর পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন কর্মস্থলে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে এই ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপর গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এবং আগামী দিনে তাদের কাজের ওপর বিশেষ নজর থাকবে।
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে দলের আরও একজন গুরুত্বপূর্ণ নেত্রী কি বর্তমানে নেতৃত্ব থেকে দূরত্ব বাড়াচ্ছেন। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট নেত্রীর পক্ষ থেকে দল ছাড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কোনো সরকারি মন্তব্য করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় নেতাদের বিভিন্ন মন্তব্যকে ঘিরেই জল্পনা তৈরি হলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনার পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হলে প্রকৃত উপস্থিতি জানা যাবে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা অনুমতি চেয়ে করা আবেদনের প্রসঙ্গে কড়া রাজনৈতিক মন্তব্য করেন। তিনি কটাক্ষ করে বলেন, দেশে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং আইন সবার জন্য সমান হওয়া উচিত। তার বক্তব্যে তিনি বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা এই মন্তব্যের সমালোচনা করে জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং তা নিয়ে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। অন্যদিকে বিজেপির দাবি, আইনগত বিষয়কে স্বচ্ছভাবে দেখা দরকার। বর্তমানে বিদেশে যাওয়ার অনুমতি সংক্রান্ত বিষয়টি আদালতের বিবেচনাধীন ছিল এবং সেই অনুযায়ী বিচারিক প্রক্রিয়া এগোচ্ছে। ফলে রাজনৈতিক বক্তব্যের বাইরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের নির্দেশের উপর নির্ভরশীল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে করা মামলার শুনানি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত মামলার সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপের কথা জানায়। আদালতের আইনি পর্যবেক্ষণে আইনি প্রক্রিয়া, তদন্তের স্বার্থ এবং আবেদনকারীর চিকিৎসার প্রয়োজনীয়তা সব দিকে বিবেচনা নেওয়া হয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং আদালত সেই সব নথি পরীক্ষা করে। এই নির্দেশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী সমস্ত পদক্ষেপ নির্ধারিত হবে। বিচারাধীন বিষয় হওয়ায় আদালতের নির্দেশে এখানে চূড়ান্ত ভিত্তি হিসেবে গণ্য হবে। কলকাতার বাইপাসে ভোরবেলায় একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষ এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি ক্রেনের সাহায্যে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। প্রাথমিক তদন্ত অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, অনুসন্ধান শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে চালকদের গতি নিয়ন্ত্রণ রেখেই সতর্কভাবে গাড়ি চালানোর আবেদন জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্ত মন্তব্য চূড়ান্ত করা হয়নি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলীয় কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, আইন ভঙ্গ বা অনৈতিক কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকলে তিনি পুলিশ কর্মী হন বা বিজেপি নেতাকর্মী, কাউকে দল ছাড় দেবে না। তিনি দলের শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়ে বলেন, মানুষের কাছে পরিষ্কার ভাবমূর্তি বজায় রাখা এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির আচরণের মধ্যেই দলের জন্য ভাবমূর্তি নষ্ট হলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তার এই বক্তব্যকে বিজেপির অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও কঠোর করার বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহলে এটিকে দলের সাংগঠনিক অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা বলে মনে করছে। রাজ্য সরকার কলকাতার বিভিন্ন পুরনো ও নিয়ম বহির্ভূত ভবন সংক্রান্ত বিষয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে। সংশ্লিষ্ট ভবনের মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি, অনুমোদন ও নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করার নির্দেশ দিয়েছে। সরকার জানিয়েছে, 2027 সালের 31শে মার্চের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর মধ্যেই জরিমানা, পরিষেবা সংক্রান্ত বিধিনিষেধ অথবা প্রয়োজন হলে অন্যান্য আইন পরিষেবা সংক্রান্ত বিধিনিষেধ অথবা প্রয়োজন হলে অন্যান্য আইনি ব্যবস্থাও থাকতে পারে। এই সিদ্ধান্তের উদ্দেশ্যে শহরের পুরনো ভবনগুলি নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি কমানো। সংশ্লিষ্ট দপ্তর ভবন মালিকদের দ্রুত প্রয়োজনীয় নথি হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ঘনিষ্ঠ সহযোগীর জামিন সংক্রান্ত দুটি পৃথক মামলায় কলকাতা হাইকোর্টের ভিন্নধর্মী দুই আদেশ সামনে আসায় নতুন আইনি আলোচনা শুরু হয়েছে। এক মামলায় আদালত জামিন মঞ্জুর করলে অন্য মামলায় ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এর ফলে মামলার আইনি দিক নিয়েই আইনজীবী মহলেও আলোচনা শুরু হয়েছে। আদালত প্রতিটি মামলার পৃথক তথ্য, অভিযোগ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলায় ভিন্ন ভিন্ন তথ্য ও প্রমাণ থাকলে আদালতের সিদ্ধান্ত পৃথক হতে পারে। বর্তমানে মামলাগুলির আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনে উচ্চতর আদালত এই বিষয়টি নিয়েই পরবর্তী পদক্ষেপ হতে পারে।
সুপ্রিম কোর্টে নিট আন্দোলন সংক্রান্ত মামলার শুনানিতেই কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের নামে যদি কেউ ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এমন ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের বক্তব্য, প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নেওয়া বা জনসম্পত্তির ক্ষতি করার সুযোগ নেই। একই সঙ্গে কেন্দ্র আদালতকে জানায়, ছাত্রদের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের এক করে দেখা হবে না। মামলার শুনানিতে এই অবস্থান স্পষ্ট করার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে আদালত এখনও মামলার চূড়ান্ত রায় দেয়নি এবং বিষয়টি বিচারাধীন রয়েছে, তাই পরবর্তী নির্দেশ আদালতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে রিলায়েন্স ফাউন্ডেশন দুর্গতদের সাহায্যের জন্য 21 কোটি টাকা ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। এই সহায়তার আওতায় খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা পরিষেবা, প্রয়োজনীয় ঔষধ, ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগের জন্য রিলায়েন্স ফাউন্ডেশন এবং নীতা আম্বানিকে প্রকাশ্যে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার একা এত বড় দুর্যোগ মোকাবিলা করতে পারে না, তাই বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজ্যের বহু এলাকা এখনও জলমগ্ন রয়েছে এবং হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। উদ্ধার ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এক তৃণমূল বুথ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তার বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সামগ্রী এবং অন্যান্য সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কী উদ্দেশ্যে এগুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তের পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেছে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি। তদন্তকারী সংস্থা পুরো ঘটনার সঙ্গে আরও কারা জড়িত সেই বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যাওয়ার আবেদনকে কেন্দ্র করে বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন অভিযোগ তুলেছেন। তার দাবি, কূটনৈতিক পাসপোর্ট বা বিশেষ সুবিধা ব্যবহার করে দেশ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তাই তিনি আদালতের কাছ থেকে এই বিষয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীরা আদালতে জানিয়েছেন, বিদেশে যাওয়ার আবেদন শুধুমাত্র চিকিৎসাজনিত কারণে করা হয়েছে এবং আদালতের নির্দেশ মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই মামলায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে শুনানি করেছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। ঋতব্রতের অভিযোগ এখনও রাজনৈতিক বক্তব্যের পর্যায়ে রয়েছে। আদালত বা তদন্তকারী সংস্থা এই বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেননি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি, জল জমা, ভূমিধস এবং নিচু এলাকায় প্লাবনের আশঙ্কার কথাও জানিয়ে প্রশাসনকেই সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর আবহাওয়া দপ্তর ও রাজ্য প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।